ফটোশপ এর বেসিক কিছু মূল সেটিং, লেয়ার প্যানেল, লেয়ার কেমনভাবে কাজ করে, লেয়ার কি, সিলেকশন টুলস, সিলেকশন টুলসের 3 থেকে 4 ধরনের অপশন পাবেন। একটি হচ্ছে আপনার সিঙ্গেল কলাম টুলস, সিঙ্গেল রো মার্কিং টুলস, তারপরে আছে সিঙ্গেল কলাম মার্কিং টুলস। কলাম রোকে যদি কখনো সিলেক্ট করতে চান তবে এই টুলসগুলো তখন ব্যবহার হচ্ছে আপনার লেসো টুলস। লেসো টুলে আমরা ওপেন করছি, এখানে আপনার 3 ধরনের পাবেন সাবটুল, পলিগন্ডার লেসো টুল, ম্যাগনেটিং লেসো টুল, টুলস সিলেকশন, কুইক সিলেকশন টুলস, তারপরে ম্যাজিক টুলস। আসলে এখানে আমি টুলসগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি, কারণ টুলসের ভিতরে কোথায় কি আছে এগুলো আপনাদের পরিচিত হওয়া খুবই জরুরি। কারণ এই টুলসগুলো কোথায় কি করলে কি কাজ হয় এগুলো না জানলে আপনারা কিছুই বুঝবেন না। সিলেকশন টুলসের বিষয় আর কি হচ্ছে, আপনারা অনেকেই হয়তো দেখছেন যে সিলেকশন টুলস ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার হয়ে থাকে। ক্রপ টুলে এখানে গিয়ে মাউস দিয়ে হোল্ড করে রাখলে সাবটুলগুলো শো করবে। ক্রপ টুলের ব্যাপারটা হচ্ছে, ক্রপ টুল দ্বারা আমরা বিভিন্ন ছবি বা বিভিন্ন ব্যানারকে আপনি ক্রপ করে থাকি আর কি। ধরুন যে কোনো ছবি বা ব্যানারকে যদি আপনি স্কোয়ার শেপ করতে চান সেক্ষেত্রে এই টুলটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এই টুলস কিছুকে কাটতে হলে এই টুলটির প্রয়োজন হয়। সাইজ সিলেক্টিং টুলস, আইড্রপার টুলস। আইড্রপার টুলটির কাজ হচ্ছে কোনো কিছু থেকে কালার চেঞ্জ করার জন্য আইড্রপার টুলটি আর কি ব্যবহার করা হয়। কালার স্যাম্বুলার টুলস, রুলার টুলস টুলটি আর কি যে কাজটি হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু মেজারমেন্টের জন্য এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে। টুলস আসলে নোট টুলটির কাজ হচ্ছে কোনো কিছু আমরা ডিজাইন করার সময় ডিজাইনে যদি কোনো নোট আমরা দেখে যেতে চাই সেক্ষেত্রে টুলটি আর কি ব্যবহার করা হয়ে থাকে। পট, হিলিং, ব্রাশ টুলস। এই টুলসটির কাজ হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি ছবি আপনার এডিট করার সময় মুখে যদি কোনো বন বা কোনো দাগ থাকে এই টুলসটির মাধ্যমে আর কি আমরা সেটা ঠিক করে থাকি। হিলিং, ব্রাশ টুল, দুইটা টুলস দিয়ে আমরা ডিলিট করে থাকি। ব্যাস টুল, এক জায়গা থেকে পিক্সেল নিয়ে বা এক জায়গা থেকে কালার নিয়ে আরেক জায়গায় স্থাপন করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। রেড আই টুলস, রেড আই টুলসের কাজ হচ্ছে, দেখবেন যে অনেক সময় আমরা ছবি তোলার পরে ছবিতে আমরা জুম করে দেখতে পাই যে চোখেতে লাল ধরনের কোনো রেখা চলে আসছে, সেই রেখাকে নিয়ন্ত্রণ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়েছে। কন্টিনিউয়ার রিমুভ টুলস, ব্রাশ টুলস, পেন্সিল টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস, মিক্সার ব্রাশ টুলস, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপরে ম্যাজিক ইরেজার টুলস, এটা দিয়ে অনেক মজার কাজ করা যায়। এটা অবশ্য আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো মজার কাজটি। তারপর রেডিয়ান্ট, তারপরে যে টুলস এটা হচ্ছে রেডিয়ান্ট টুলস। তারপর পেন বাকেট টুলসের আর কি পেন অর্থ রং, বাকেট অর্থ বালতি। মানে এক কথায় বলতে গেলে এক বালতি রং যদি কোথাও দিয়ে দেওয়া হয় তবে সেটাকে পেন্ট করা হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে সাথে আর কি বোঝালাম, এটাকে হচ্ছে পেন বাকেট টুলস। গ্রেডিয়েন্ট টুলটি হচ্ছে দুটি কালারের মিক্স আপকে গ্রেডিয়েন্ট টুলস। ব্লার টুলস, এটি ব্যবহার করা হয়ে থাকে কোনো কিছু পেন করার ঝাপসা ব্লার করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। শার্প টুলস, কোনো কিছুকে শার্প করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে, শার্প টুলস। তারপরে এই টুলসটির নাম হচ্ছে স্মুথ টুলস, এটা হচ্ছে কোনো কিছু স্মুথ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে আসলে একটা ডিফারেন্ট টাইপের টুল, কোনো কিছু যখন পেন করতে চান। ডস টুল, তারপরে বান টুলস। আসলে এই টুলসের কাজ হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি যে পার্লারে আপনার মেকআপ দেওয়ার পরে একটা পন্স দিয়ে স্মুথ করা হয়, আসলে এই টুলসটি সেই একই কাজ। স্মুথ করার জন্য এই টুলসটি স্পঞ্জ টুলটি ব্যবহার করা হয়ে থাকে। পেন টুল, আসলে পেন টুলের বিষয়ে কম বেশি সবাই জেনে থাকে। পেন টুল আসলে 3-4-5 ধরনের হয়ে থাকে। আপনারা পেন টুলের ব্যাপার হয়তো জানেন। পেন টুল যে কোনো শেপ বা কোনো কিছু কাটার জন্য পেন টুলটি আসে আর কি ব্যবহার করা হয়ে থাকে। টেক্সট টুলস, হরিজন্টাল টুলস, হরিজন্টাল টাইপিং টুলস, ভার্টিক্যাল টাইপিং টুলস এবং হরিজন্টাল মার্কস টুলস। আসলে এই পাথ সিলেকশন টুলটির একটা বিষয় মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করে থাকি বা খেয়াল করে দেখবেন যে এই টুলসটি কিন্তু ইলাস্ট্রেটরের উপরের দিকে আছে,
ফটোশপের ব্যাপারে একটু আলাদা। ফটোশপ আর ইলাস্ট্রেটর মোটামুটি একই জিনিস, কিন্তু একটু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এই জন্য আপনার ফটোশপে এই টুলটি নিচের দিকে, কিন্তু আপনার ইলাস্ট্রেটরে এই টুলটি আপনারা দেখতে পাবেন উপরের দিকে, একদম উপরের দিকে এই টুলটি আছে। ইলাস্ট্রেটর কি শেপ টুলস, রেক্টেঙ্গেল টুলস, তারপরে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, এডিট টুলস, লাইন টুলস, হচ্ছে হ্যান্ড টুল, জুম টুলস। তারপরে আপনারা এখানে যে দুটো জিনিস দেখছেন হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এটা আপনারা ইলাস্ট্রেটরে দেখতে পাবেন এবং আমাদের ফটোশপে এই দুইটা কালার দেখতে পাবেন। তো চলুন আজকে একটু কাজ করে দেখাই ফটোশপে আর কিভাবে কাজ করা হয়ে থাকে। প্রথমে যদি আমি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি নিউ নেই বা নিউ নিয়ে থাকি, ইন্টারন্যাশনাল পেপার আজকে এবং ইন্টারন্যাশনাল পেপারটা নিয়ে ওকে, তারপরে আমাদের আর্টবোর্ডটি চলে আসবে। সাদা রঙের একটা ব্যাকগ্রাউন্ড পাবো, এই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম বা আর্টবোর্ডটি আমি দিলাম, এটি হচ্ছে আমার একটা লেয়ার। আসলে লেয়ারের কাজ হচ্ছে, লেয়ার বলতে বোঝাই, যেমন আমরা সহজ ভাষায় বোঝাতে পারি, আমরা পেঁয়াজকে আমরা অনেকেই কিন্তু পেঁয়াজ দেখছি সবাই সচরাচর। একটা পেঁয়াজের যেমন খোসা, একটার পর একটা খোসা, একটার পর একটা খোসা অনেকগুলো খোসা বা অনেকগুলো পরত হয়ে কিন্তু একটা পেঁয়াজ অনেক সুন্দর এবং অনেক বড় দেখায়। সেক্ষেত্রে সেই একই নিয়মটা আর কি ফটোশপের ক্ষেত্রে একের পর এক একের পর এক লেয়ার হবে, সেই লেয়ারটা তত ভারী হবে। এক একটা লেয়ার এবং এক একটা লেয়ারে এক এক রকমের আমরা কাজ করতে পারবো। তারপরে আমরা এখন দেখাবো শেপ কীভাবে আঁকবো। তো আজকে এই লেয়ার বা আর্টবোর্ডের উপরে একটি শেপটা আর কি এঁকে দেখাবো। যেমন আমি রেক্ট্যাঙ্গেল একটা টুলস নিব, নেওয়ার পরে যেমন আমি এখানে কালারটি সিলেক্ট করে নিই, কালার এখান থেকেও সিলেক্ট করা যায়, এখান থেকেও নেওয়া যায়। আমি এখান থেকে সহজে নিয়ে দেখি, যেমন এটাতে আমি রেড কালারটা নিব, রেড কালারটা নিয়ে একটা শেপ আঁকবো। যেমন এই শেপটা আমি শেপটা আর কি আঁকলাম। তো অবশ্যই এখানে আরেকটি প্রশ্ন আছে, আপনারা অবশ্যই যখন কোনো শেপ আঁকবেন, শেপ আঁকার সময় অবশ্যই কিবোর্ডে শিপ চেপে ধরে শেপটা আঁকবেন। অবশ্যই কিবোর্ডে শিপ ধরে শেপটা আঁকবেন, তাহলে আপনার শেপটা পরিপূর্ণতা পাবে। তাছাড়া কিন্তু শেপ অনেক সময় আপনার শেপটা বাঁকা বা নড়াচড়া করতে পারে। সেক্ষেত্রে কিবোর্ডে শিপ চেপে যদি কোনো শেপটা এঁকে থাকেন, সেক্ষেত্রে আপনার শেপ কখনোই বাঁকা হবে না। একটু বাদে একটা শেপ রাখবো। দেখুন এই যে আমার এই শেপটা কিন্তু তেমন সত্যিকারের গোল না, কিন্তু এখন আমি শিপ চেপে একটা শেপ আঁকবো। যেমন একটা গোল বৃত্ত শিপ চেপে ধরে একটা গোল বৃত্ত এঁকেছি। এই যে দেখুন, এখন এটা কিন্তু একদম পরিপূর্ণ গোল হয়েছে, একদম পরিপূর্ণ গোল। এবং আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা শেপ আঁকার ফলে এখানে কিন্তু অনেকগুলো রেক্টেঙ্গেল বা অনেকগুলো লেয়ার হয়েছে। লেয়ারের এটা হচ্ছে কাজ, বা যেমন এই যে একটা লেয়ার আমি চাইলে এখান থেকে বন্ধ বা অফ করে দিতে পারি। একটা কোন লেয়ারের উপর কখন কাজ করবো এটা এখানে নিয়ে আমি কাজ করতে পারবো, এটাই হচ্ছে সুবিধা। ধরুন এখানে আরেকটি শেপ আমরা এঁকে দেখাই। যেমন এই শেপটির আমি যদি ব্ল্যাক কালারে এঁকে থাকি, সেক্ষেত্রে আরেকটা শেপ আঁকবো। এটার উপর আরেকটা শেপ এঁকেছি, কালার চেঞ্জ করে। দেখুন আমরা এটা কিন্তু আমরা এখানে কিন্তু একটা দেখুন কিন্তু সেটা হচ্ছে লেয়ারের একটা অপোজিটের ব্যাপার আছে। আমরা যদি এখানে এখানে গিয়ে অপোজিটটা কমাই, কিন্তু এখানে দেখুন একটা শ্যাডোর ভাব চলে আসছে। এখানে কিন্তু এই শ্যাডোর অপোজিটে কমায় আমরা শ্যাডোর ভাবটা কন্ট্রোল করতে পারি। এই হচ্ছে আপনার কোনো কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে একটা লেয়ার বা আর্টবোর্ড আঁকতে হবে। আর যদি আপনি কখনো কোনো ছবি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে নিউতে না গিয়ে অবশ্যই আপনাকে ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার পরে
আপনার ছবিতে যেতে হবে, ছবিতে গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত আর কি ছবিটি আনতে হবে। যে ওকে চাপ দিলে আপনার কাঙ্ক্ষিত ছবিটি চলে আসবে। তো এই ছবিটি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আপনি যদি চান একটু এডিট করবেন, লাইট বা কালার দেবেন, সেক্ষেত্রে আপনি ইমেজে যেতে পারেন। ইমেজে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনি ব্যবহার করে ছবি মানে আর কি কালার চেঞ্জ বা লাইট চেঞ্জ করতে পারেন। এবং এইখানে লেয়ারের নিচে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, আপনি এখান থেকেও অনেক লাইট বা লাইট লেভেল ব্রাইটনেস, কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো ফটোশপে বেসিক্যালি আর কি দুই ধরনের কাজ করা যায়, একটি হচ্ছে ক্রিয়েট করা এবং অপরটি হচ্ছে এডিট করা। একটি হচ্ছে ক্রিয়েট করা বলতে আপনি নতুন করে কিছু করবেন, যেমন আপনি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু ডিজাইন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্রিয়েট করা, যেটা নতুন করে করা সেটা হচ্ছে ক্রিয়েট করা। হচ্ছে এডিট করা বা যেমন ধরুন একটা ছবি আছে, সেখান থেকে সেখান থেকে আপনি কিছু লাইট বা কালার বা ব্যালেন্স বা অনেক ধরনের এডিট আছে, সেটাকে আপনি একটু মডিফাই করে নিলেন, এটাকে হচ্ছে আপনি এডিট করা। তো সেজন্য হচ্ছে আপনার একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে ওপেন, একটা ফাইলে গিয়ে একটা নিউ, একটা ওপেন। আশা করছি বেসিকের ক্ষেত্রে এই এপিসোডে কিছু তথ্য জানতে পারছেন এবং বুঝতে পারছেন, এবং সব যদি আমি একই দিনে দিয়ে দিই তাহলে আশা করি সব কিছু ভুলে নেবেন। এই জন্য প্রতিটা টিউটোরিয়ালে আমি আলাদা করে আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু বোঝাবো। আমার এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানতে ভুলবেন না, এবং আমার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে এবং অবশ্যই কথা হচ্ছে। ভালো থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডের সঙ্গে এই টিউটোরিয়ালটি শেয়ার করবেন। আমি চাই আপনাদের উপকার হোক, উপকার হলে আমার কাজের সার্থক। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।